আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা টপিক নিয়ে যাচ্ছি। আর দেখতেই তো পারছেন কে আমার সাথে আছে। আসলে নিজেদের ভিতরে রাগ, অভিমান এগুলো থাকলে আসলে জীবন নিয়ে চলা যায় না। তো সর্বশেষ কথা হলো যে সবকিছু ঘটিয়ে আবার নতুন করে স্টার্ট করা হচ্ছে। আর আপনারা তো ইতিমধ্যে সবকিছুই দেখে ফেলেছেন। আমার থেকে না হলেও আরো যারা ব্লগিং করে তাদের কাছ থেকে অলরেডি আপনারা জেনে গেছেন যে অবশেষ কি হতে যাচ্ছে। তো আপনারা অবশেষটা দেখতে চাচ্ছেন যে শারমিন কি রাজের বাসা চলে গেল, না রাজে শারমিনকে নিয়ে আসলো, বা কিছু তো একটা হবে, মানে লাস্ট অবশেষ। ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ রাজের কাছে তার ওয়াইফ তার কাছে বুঝিয়ে দেওয়া হবে। তো সে তার ওয়াইফকে নিয়ে যাবে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন যে অতীতে যা হয়েছে ভবিষ্যতে যাতে এরকম ভুল আর কেউ যাতে না করে। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। তো যাচ্ছি হলো একটু নবগঞ্জ বাজারে, কারণ আজকে তো 14 রমজান। তো এই 14 রমজানে শ্বশুর বাড়িতে ইফতারিটা দেওয়া হয়নি, কা মন মানসিকতা খারাপ ছিল সবারই কম বেশ। তো বউ যেহেতু আনতে যাচ্ছি, চিন্তা করলাম, বা আমার ফ্যামিলি বলছে যে খালি হাতে যাওয়া যাবে না, তোমার শ্বশুর বাড়ির জন্য তুমি ইফতারি নিয়ে যাবে। তো সেটাই নিতে আসলাম। তো একলা তো আর সবকিছু ক্যারি করা যায় না, এই জন্য তারাও আছে। কারণ শুধু আমি আছি। হ্যাঁ, তো তারা বলতে তারাই, ঠিক আছে। আমি ভুল কিছুই বলি নাই। যাই হোক, পারভেজ ভাইয়ের সাথে করে নিয়ে নিছি, কারণ একলা সবকিছু ক্যারি করা যায় না। সেই জন্য নবগঞ্জ বাজারে চলে আসলাম। আর কম বেশ কি কি কেনাকাটা করছি এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর লাস্ট ফিনিশিং এ একটা কথা বলবো যে এটার দোকানে চলে আসলাম। ভাইয়া ওটা হলো 340। আচ্ছা, ওটা 1 কেজি মাপেন। আর মালটা কি ওটা ভালো হইব? তাহলে ওইটা দিবেন, মালটা 1 কেজি। আর খেজুর কেমনি কি আছে? কোয়ালিটি আছে দেখেন। কোনটা কোনটা ভালো হইব কোনটা? এটা হলো আপনার 900 টাকা কেজি। এইটার এই ভালো, এটা 1100 টাকা কেজি। এটা 700 টাকা। এটা হচ্ছে এটা ভালো আছে 1000 টাকা। মানে এই দুইটা, এটা সেকেন্ড, এটা আর ওইটা 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 এটা এটা 1100 টাকা। ওটা 1100 টাকা না? আর এটা 700 টাকা। আচ্ছা, তাহলে ওইটা একটা সিলেক্ট হইলে আপনি এটা মাপেন। নাশপাতি কত? নাশপাতি 300 টাকা রাখছেন। তাহলে নাশপাতি আধা কেজি নাশপাতি। একটু তো সমান হবে না ভাই, একটা দিয়ে একটু বেশি হবে। ভালো দেখে দেখে দিয়েছেন তো? বুঝছেন ভাই? হ্যাঁ, না বাচ্চা দিয়েছেন না, হ্যাঁ সেই জন্য রমজান মাস একটু খেয়াল আপনি করে। যদি ভালো দেন তাহলে মনে করেন যে সব ভালো পাইবেন, কারণ এটা তো ইফতারির জন্য যাবে, ঠিক না? এটা 5টা দেয়, যেটা ভালো। এটা কি বড়ই খেজুর বলে নাকি? ওইটা পরে খেয়ে। আর ওইটা কি খেজুর বলে? কোনটা? ওই যে ওইটা। এটার বলে কামরাঙা মরিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও 1 কেজি একটু বেশি আছে, এটা হচ্ছে 305 টাকা। লাল হইলে লিমু, লাল না হইলে লিমু না। তো তরমুজটা নিচ্ছি, আপেল টাপেল আরো অনেক কিছু নিয়ে নিয়েছি। ঠিক আছে, যাক ঠিক আছে। ওই যে একটা মিশরে জিলাপি দিয়ে আলাদা এই সব হাতে রাখেন ভাই, আবার এটা ঝামেলা শেষ করে নেই ভাই। দিকে থাকলে আপনি রাখেন ভাই, এগারোটা হাতে নিয়েছি তো, এটা শেষ করে নেই ওরা ভাই। 10 টাকা পিস ভাই। পুরো তো নিলাম, জিলাপিটা বাকি ছিল এটাও নিয়ে নিলাম। ভাই প্যাকেট করতেছে, করকরা আছে। ঠিক না? ওইটার থেকে এটা ভালো। আবার এটাতে কালারটাও কম, ওটা তো পুরো গাঢ় করে আলাইছে, লাল করে আলাইছে। হ্যাঁ, আচ্ছা যাক। যাক, আমার কথা হলো 2 টাকা বেশি যাক, খায়া জানি শান্তি পায়, তৃপ্তি পায়।
তো কম বেশ আমরা নিয়ে নিচ্ছি। এই ছিল আমার হাতে, আর ওই ছিল। তো বাসায় এসে বললাম, আর দেখেন লেখাটা আমু, বলো তুমি কিছু বলো। হ্যাঁ, এই কইলো, আর কিছু কইলো না। আর এই যে দেখেন, আর ওই যে বসে রয়েছে। তুমি শরীর ভালো না? যাক, ভালো থাকলে ভালো। দেখো তো আম্মু, যাও তো কি কি নিয়ে আসছি দেখো তো। আসলে সাথে সাথে ফোন দেখো। দিবে না। আচ্ছা আপনি এই করতে পারবেন, ওই যে একটা ওটিপি দেবো, ওটিপিটা পাঠাতে পারবেন না সাথে সাথে? ওই যে ওইটা খোলো, লালটা খোলো, লালটা লালটা। আচ্ছা দ্রুত করে নাও, ঠিক আছে তো? হ্যাঁ আম্মু বার করে দিবে না, বার করে দিবে না। এটা চিকেন চিকেন। হুম। এই দেখেন, সারা সব দেখতেছে। তো এটা সোফা কিনে আসছে। ঘরের বড় বড় প্রদীপ না, চেক করতেছে। এই অবস্থা। তো বন্ধু কি অবস্থা তোমার? কই ভাবি কই? এই যে সামনে আসেন। কই সামনে ডাকতেছি না। ভাবি হারা বছর। ভাবি আরো সামনেই থাকে, ভাবি তো ওদিকে ওদিকে থাকে না। আচ্ছা, ওই যে এগুলো নিয়ে আসে একটু ই করে নেন ভাবি। এটা কি জিজ্ঞাসা করো, আম্মুকে জিজ্ঞাসা করো এটা কি, ওইটা কি জিজ্ঞাসা করো। এটা নেসপাতি। এটার নাম। আল্লাহ ঈদ করে দিয়ে আইছে জামাই জান। হ্যাঁ জামাই আইবো একদিন পরে। তো রোজার ভিতরে তো প্রথম আসলো। সব নিয়ে আইছে। সেইভাবে কিভাবে আছে এই জন্য মানে রোজার ভিতরে তো এর আগে আসা হয় না, এই জন্য আসতেই সব ইফতার গল্প সব নিয়ে আসতে। ইফতার বাদ রাখে নাই, বাদ রাখে খালি একটা জিনিসই, মানে বিয়ে জানে নেই না। কাজে কামে তো আসবে। এখন রমজান মাস না, কিছু না তো সবাই কাজে কর্মে থাকে, বিশেষ করে অনুষ্ঠান তো একে আমারও কাজ রয়েছে। ছিল, কিন্তু চিন্তা করলাম যে অনেক তো হইলো, আজকে যাই হোক আজকে কাজে দিয়া আর কি তুমি জানো আনতাম কিছু সমাধান করার চেষ্টা করতেছি। হ্যাঁ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি বললাম স্প্রে রং মেরা নিয়ে আহি নাই। ওই যে ওই যে মাইয়া খাবে, কাইটা দেন মাইয়ারে। দিতেছি মা দিতেছি, খাইটা দেই না কেটে ফেলে বাবা। হ্যাঁ কি সারে। আরে আর ছাড়ে বুঝলাম বন্ধু, যাই হয়েছে হয়েছে। তো এখন তোমার কি অবস্থা বলো? আমার শুনতে পারো একটা নন্দর জামাই দেখাইছে। এরাই তো কইলাম আমি তো কই দিলাম। তাইলে? ওরা কি আসলে খাইছে নাকি আপনি কোন? তাইলে ভাবি কি খাইছে না খাইছে নন্দন জামাই কি দেখছেন? যায় নাই তাই লেগে আমার বেশি করে দিয়ে। এগুলো ফ্রিজে রেখে দেন, আস্তে আস্তে খাওয়ায়েন বাচ্চাকে। ছিল না, কারণে পুরো বাজার পেয়ে নিয়েছে, মানে বাজার আর কিছু ছিল না। এটা তো দায়িত্ব ছিল, যেটা আরো আগে আসার কথা ছিল। তাই যেটা আরো আগে আসার কথা ছিল, এটা পরে এসে আইছে। আমার ব্যর্থতা, আমরা আগে আনতে পারি নাই। যদি ব্যর্থতা হইতো তাহলে তো আইতো না। ঠিক না এরি লইয়া? তো আসার কথা ছিল, আসতে পারে নাই। একটা কথা হয়েছে যে কি সবুরের ফল বেশি হয়, তো এই বিষয়ে এগুলা মনে রাখতে চাই না, না, আমরা বললাম না, সেটাই। কেউ মনে রাখবেন না। মজা পেলাম। জামাই সাথে একটু মজা করা যায় এই জন্য। সারা রাত এগুলো খাবা? কোনগুলো দিতে? যাও তুমি সব সামনে যাও। হুম। বিয়ানি বিয়ানি বিয়ানি। সত্যি মজা, অনেক মজা। হুম, অনেক মজা। দেখবা না তোমার হাজবেন্ড কি নিয়ে আসলো, একটু দেখো, এখানে বসো। দেখেন। এই তো ছোট বোন। বোনটা খুব খুশি। এটা কি ছোট হয়ে গেছে না অনেক বড়? একটু নষ্ট হয়েছে।
দোকানওয়ালা আমাকে ঠকিয়ে দিয়েছে। কি বলে তোমার বাবা টাকা দিছে? তো বাসা তো আসলাম, আর তার ইটা ছিল হারিয়ে গেছে বা ফালিয়ে দিছে, যেটাই হোক তার ঠিক আছে, যেটা ছিল ওইটাই গুলা মানছি নাকি। এটা কবে হারাবে? যাক। তো আমি তো বাসায় ছিলাম না, বা বাসায় আমি তেমন একটা ইফতারি করিনি কা। তো এখন শারমিন যেহেতু আসতেছে, এখন হইলো ওই যে আমি জুস টুস আর হলো এগুলো নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি, এই যে আছে সাথে। তো আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, জানি দিনগুলো বা সংসারে নতুন করে জীবন যেহেতু শুরু করতে যাচ্ছি, সব কিছু জানি আমি নতুন করে দিতে পারি। আর যে কথা আছে না, বউ যদি জামাইয়ের কাছে দাবি করে, সেই জিনিসটা যদি আমি তদনগত এনে দিতে পারি, সেটাই আমি চাই। আপনাদের কাছে জানি দোয়া করবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।